এই উম্মতগুলো হবে তারা দুনিয়ার জমিনে রাসূলকে অনুসরণ করে জীবন পরিচালনা করবে যারা। সুবহানাল্লাহ। বিনা হিসাবে এই উম্মতের সংখ্যা কত হবে? আর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে পূর্ববর্তী নবীগণের উম্মতদের নিদর্শন আল্লাহ পাক আমাকে একটু আগে দেখালেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নিদর্শন দেখালেন পূর্ববর্তী উম্মতগণের, আমি দেখলাম হাসরের ময়দানে একজন নবী যাচ্ছে, তার সঙ্গে আর একজন লোক আছে। একজন নবী, তার সঙ্গে তার উম্মতের মধ্যে হতে আর একজন নবী, একজন তার উম্মত, একজন জান্নাতের দিকে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর একজন নবীকে দেখলাম, ওই নবীর সঙ্গে দুইজন লোক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর একজন নবীকে দেখলাম, তার সঙ্গে একটা দল আছে, দল নিয়ে জান্নাতের দিকে আগায়া যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি এমন একজনকে দেখলাম, তার সঙ্গে তিনি ছাড়া আর কেউ নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন সামনে তাকালেন, নবীজি দেখে বিরাট বড় একটা দল, দিগন্ত জুড়ে বিশাল বড় একটা দল আগায় আসতেছে। আল্লাহর নবী বলেন, আমি আকাঙ্ক্ষা করলাম, আহা, এটা যদি আমার উম্মতের দল হতো কতই না ভালো হতো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর নবীকে বলা হলো, ও মুহাম্মদ, এটা আপনার দল নয়, এটা হলো হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার কওম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলা হলো, আল্লাহর নবী মুহাম্মদ ওই দিকে তাকান। এবার আল্লাহর নবী সামনে তাকালেন। আল্লাহর নবী দেখেন বিশাল বড় একটা জামাত, যে জামাতের ডান দিকেও দেখা যায় না, বাম দিকেও দেখা যায় না, পিছন দিকেও তার শেষ সীমানা পর্যন্ত দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হলো, ওই দিকে তাকান। ওই দিকে তাকালেন, আবার বলে এইদিকে তাকান, ওদিকে তাকান। আল্লাহর নবী বলেন, চতুর্দিক দিয়ে আমি দেখলাম বিরাট বড় বড় জামাতবদ্ধভাবে আমার দিকে আসতেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে জানানো হলো, ওগো মুহাম্মদ, এই যে বিরাট বিরাট জামাতবদ্ধভাবে যারা আসতেছে, এগুলো আর কেউ নয়, এগুলোই হলো আপনার উম্মত। আল্লাহর নবীকে জানানো হলো, ওগো পয়গম্বর, আপনি ভালো করে শুনেন, এই যে যত মানুষগুলো জামাতবদ্ধভাবে আসতেছে, এই মানুষগুলোর মধ্যে হতে এমন ৭০,০০০ জামাতের মধ্যে আপনার উম্মত আছে। এই ৭০,০০০ উম্মত বিনা হিসাবে হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে ঢুকবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে আমার যে উম্মতগুলো হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকবে, এই উম্মতগুলো হবে তারা দুনিয়ার জমিনে রাসূলকে অনুসরণ করে জীবন পরিচালনা করবে যারা। সুবহানাল্লাহ।